নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নতুন দায়িত্ব নেয়া সুশীলা কার্কির স্পষ্ট ভাষ্য, তার সরকার শাসন ব্যবস্থায় কোনো পরিবর্তন আনার এখতিয়ার রাখে না। বৃহস্পতিবার তরুণদের পক্ষ থেকে নির্বাচনের সংস্কার ও সরাসরি নির্বাচিত নির্বাহী ব্যবস্থার দাবি ওঠার পর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী কার্কি জানান, শাসন ব্যবস্থার যে কোনো সংস্কার বা পরিবর্তন শুধুমাত্র সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে সম্ভব। অন্তর্বর্তী সরকারের মূল অগ্রাধিকার হচ্ছে আসন্ন নির্বাচনের প্রস্তুতি সম্পূর্ণ করা এবং নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ কার্যকর করা। এ সময় তিনি আরও জানিয়েছেন, বিদেশে কর্মরত নেপালিদের জন্য ভোট প্রদানের সুযোগ নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা চলছে। প্রবাসী নেপালি শ্রমিকদের অধিকার সুরক্ষা ও তাদের বৈধ দাবিগুলো সমাধান করতে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ। কার্কি তরুণদের পক্ষেও আহ্বান জানিয়েছেন, দেশের যুব সমাজ যেন নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। যোগ্য দায়িত্বশীল প্রতিনিধিকে নির্বাচিত করার মাধ্যমে নেপালের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করা সম্ভব হবে বলেও তিনি মন্তব্য করেন। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী কার্কি দেশের সকল নাগরিককে উৎসাহিত করে বলেন, আসন্ন নির্বাচনে দায়িত্বশীলভাবে ভোট দিয়ে দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।